সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব সম্প্রতি জাতীয় সংসদে দেয়া বিরোধী দলীয় চিফ হুইপ ও ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সেই আলোচিত ৩৩ মিনিটের বক্তব্য নিয়ে, যা শুনে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনার ঝড়। কেন এই বক্তব্য এত প্রশংসিত হচ্ছে এবং এর মূল বার্তা কি ছিল তা আমরা আজ বিশ্লেষণ করব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম যে বক্তব্য দেন তা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন। আমি যে সময়টা পেয়েছি এটা বিরোধী দলের কোটা থেকে, আমি আশা করব সরকারি দলের কোটা থেকে আমি আরো 10 মিনিট পাবো। মাননীয় স্পিকার, মাননীয় চিফ হুইপ এবং সংসদ নেতা নিশ্চয়ই এটাতে সম্মতি দিবেন। তো আপনি 5 মিনিটের মধ্যে দয়া করে শেষ করবেন। থ্যাংক মাননীয় ইউ। স্পিকার, আর মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরো 5 মিনিট আমি রিকোয়েস্ট করছি মাননীয় স্পিকার। আর যদি 5 মিনিটে শেষ করতে পারে আমি শেষ করে দিব, কোনো সমস্যা। তার বক্তব্যের মূল বিষয়বস্তুগুলো ছিল অত্যন্ত সাহসী ও সরাসরি। প্রথমে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান। তিনি রাষ্ট্রপতিকে দুর্নীতিবাজ, অযোগ্য, প্রতারক এবং গণহত্যার সহযোগী হিসেবে আখ্যায়িত করেন। মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। একটা আলোচনা কয়েকবার এসেছে যে রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছি আমরা বলতে এখানে ব্যক্তিগতভাবে আমার কথাই বলেছে, কারণ আমি এখানে শপথ নিয়েছিলাম। তো মাননীয় স্পিকার, সেই সময় প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? জুলাই গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে আমাদের সামনে দুইটা অপশন ছিল। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। আমাদের সামনে আরেকটা অপশন ছিল ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া। যদি আমরা সেই দিকে আগাতাম আজকে তারা এখানে বসতে পারতেন কিনা মাননীয় স্পিকার, সেটা সন্দেহ আছে। দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই সময় সরকারে গিয়েছিলাম, আমরা শপথ নিয়েছিলাম। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে 2024 সালে কিন্তু এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। সেই সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব, তিনি নিজেই কথা বলেছিলেন। ফলে এখন তো একটা নির্বাচিত সরকার মাননীয় স্পিকার, এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার, এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছে। এবং সরকার দলের সদস্য অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে এবং বলেন বঙ্গভবনে থাকার কোনো অধিকার তার নেই। রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড, বিশেষ করে দুদক কমিশনার হিসেবে তার ভূমিকা এবং এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংক হস্তান্তর, তার ভূমিকার কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। দ্বিতীয়ত, তিনি জুলাই চার্টার এবং কনসেনসাস কমিশন নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন যে জুলাই চার্টারে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত যুক্ত করার জন্য কনসেনসাস কমিশনের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল, যা বিএনপির এই চার্টারকে কলঙ্কিত করেছে। তৃতীয়ত, সংবিধান সংস্কারের বিষয়ে তার বক্তব্য ছিল অত্যন্ত সুস্পষ্ট। তিনি 1972 সালের সংবিধানকে অগণতান্ত্রিক এবং স্বৈরাচারের বীজ হিসেবে অভিহিত করেন এবং দ্রুত সংবিধান সংস্কার কাউন্সিল গঠনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে জিয়াউর রহমান 1975 সালে সংবিধান বাতিলের সুযোগ মিস করেছিলেন। চতুর্থত, তিনি বিএনপির কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, বিএনপি কেন এখনো বর্তমান রাষ্ট্রপতিকে মেনে নিচ্ছেন? একই সাথে তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গত 2 মাসে হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তার বিখ্যাত উক্তি ছিল, গাধা দিয়ে হাল চাষ করানোর মধ্যে কোনো গৌরব নেই। পররাষ্ট্রনীতি, বিশেষ করে ভারত সম্পর্ক নিয়েও তিনি কথা বলেন। ভারতের সাথে সম্পর্ক অবশ্যই মর্যাদা ও সমতার ভিত্তিতে হতে হবে। আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা বন্ধ করার দাবি জানান তিনি। এছাড়াও জুলাই অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধকে তিনি দুটি স্বতন্ত্র ও ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন এবং জঙ্গিবাদ নিয়ে সরকারের সমন্বয়হীনতার সমালোচনা করেন। নাহিদ ইসলামের এই বক্তব্য কেন এত প্রশংসিত হচ্ছে? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, তার নির্ভীক ও স্পষ্টভাষী মনোভাব।
তিনি কোনো রাগঢাক না করে সরাসরি রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং তার অপসারণ দাবি করেছেন। এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বিরল ঘটনা। দ্বিতীয়ত, তিনি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সাহসিকতার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভুল ত্রুটি তুলে ধরেছেন। তার বক্তব্যে ছিল যুক্তি এবং তথ্য, যা তরুণ ভোটারদের কাছে তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। তৃতীয়ত, তিনি সংসদীয় রীতিনীতি মেনেই অত্যন্ত জোরালোভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন, যার পরিপক্কতারও প্রমাণ মিলেছে। চতুর্থত, তিনি জনগণের মনের কথা সংসদে তুলে ধরেছেন। রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ ছিল তা নিয়ে নির্ভয়ে প্রকাশ করেছেন, যা তাকে জনগণের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। এই বক্তব্য শুধু সংসদেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। এটি দেশের রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এবং তরুণ রাজনীতিবিদদের জন্য একটি উদাহরণ সৃষ্টি করেছে। নাহিদ ইসলামের এই ৩৩ মিনিটের বক্তব্য নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবল একটি সংসদীয় বক্তব্য ছিল না, বরং ছিল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংবিধানিক সংকট এবং জনগণের প্রত্যাশার এক প্রতিচ্ছবি। তার এই সাহসী পদক্ষেপ ভবিষ্যতে দেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। এই বক্তব্য সম্পর্কে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।